হোয়াটসঅ্যাপে অচেনা ভিডিও কল ধরলেই সর্বনাশ। ২০ সেকেন্ডেই আপনার জীবন ধ্বংস করবে যে জঘন্য চক্র। এআই দিয়ে নগ্ন ভিডিও তৈরি, বিদেশি নম্বরের ফাঁদে পড়ে নিঃস্ব হচ্ছেন হাজারো বাংলাদেশি। বিকাশ নগদে কোটি টাকা পাচার, সেক্সটর্শন বা ভিডিও কল ব্ল্যাকমেইলিংয়ের ভয়ঙ্কর ডার্ক ওয়েব। প্রযুক্তির এই আধুনিক যুগে আমাদের পুরো পৃথিবীটা এখন হাতের মুঠোয়। উচ্চশিক্ষা, ব্যবসা, ফ্রিল্যান্সিং কিংবা কর্পোরেট কর্মক্ষেত্রের প্রয়োজনে বিদেশি নম্বর থেকে মোবাইলে কল আসাটা এখন আমাদের দৈনন্দিন জীবনেরই একটি খুব সাধারণ অংশ। আপনি হয়তো অফিসে বসে আছেন কিংবা রাতের বেলা পরিবার নিয়ে ড্রয়িং রুমে টিভি দেখছেন। হঠাৎ আপনার হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে একটি ভিডিও কল বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল একটি অচেনা বিদেশি নম্বর। আপনি হয়তো ভাবলেন বিদেশের কোনো ক্লায়েন্ট কল করেছে, প্রবাসী কোনো আত্মীয়, নাকি অফিসের কোনো জরুরি কাজ। কিছু না ভেবেই খুব স্বাভাবিকভাবেই আপনি সবুজ বাটনটি সোয়াইপ করে কলটি রিসিভ করলেন। অপর প্রান্ত থেকে ভাঙা ভাঙা ইংরেজিতে কেউ একজন কথা বলতে শুরু করল। আপনিও ভদ্রতার খাতিরে নিজের পরিচয় দিলেন। কথা হলো বড়জোর ২০ থেকে ৩০ সেকেন্ড। এরপর হঠাৎ কলটি কেটে গেল। আপনি ফোনটি পকেটে রেখে দিলেন, ভাবলেন হয়তো নেটওয়ার্কের সমস্যা বা কোনো যান্ত্রিক ত্রুটি। কিন্তু আপনি ঘুণাক্ষরেও টের পেলেন না ওই ২০ সেকেন্ডেই আপনার জীবনের সবচেয়ে বড় সর্বনাশটি হয়ে গেছে। আপনি পা দিয়েছেন এমন এক ভয়ঙ্কর এবং অন্ধকার ফাঁদে যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা আপনার জানা নেই। শুরু হতে যাচ্ছে আপনার জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন। কি ঘটেছিল ওই ২০ সেকেন্ডে? অপর প্রান্তে থাকা ভয়ঙ্কর সাইবার চক্রটি আসলে আপনার সাথে কোনো কথা বলতে চায়নি। তারা শুধু চেয়েছিল আপনার মুখমণ্ডল বা ফেসের একটি ক্লিয়ার ভিডিও। কলটি রিসিভ করার পর আপনি যখন স্ক্রিনের দিকে তাকিয়ে হ্যালো বলছিলেন, ঠিক তখনই চক্রটি স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে আপনার ভিডিও এবং ভয়েস রেকর্ড করে নেয়। এরপর শুরু হয় তাদের মূল গেম প্ল্যান। ডার্ক ওয়েবের অন্ধকার ঘরে বসে উন্নত প্রযুক্তির কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং ডিপ ফেক টেকনোলজি ব্যবহার করে তারা তৈরি করে এক জঘন্য মাস্টারপিস। ইন্টারনেট থেকে নামানো অত্যন্ত আপত্তিকর এবং অশ্লীল কোনো পর্নোগ্রাফিক ভিডিওর মূল চেহারার জায়গায় অত্যন্ত সুনিপুণভাবে বসিয়ে দেওয়া হয় আপনার সেই ২০ সেকেন্ডের রেকর্ড করা চেহারাটি। ভিডিওটি এমন নিখুঁতভাবে এডিট করা হয় যে খালি চোখে দেখলে আপনার নিজেরই মনে হবে, হ্যাঁ, এই আপত্তিকর কাজে আপনি নিজেই সায় দিচ্ছেন। এবার আসি এই চক্রের সবচেয়ে ভয়ঙ্কর এবং মাস্টার মাইন্ড চালের দিকে। আপনি হয়তো ভাবছেন, ভিডিও বানিয়েছে তো কি হয়েছে, আমি আমার ফেসবুক বা হোয়াটসঅ্যাপ আইডি ব্লক করে দেব, কেউ আমাকে খুঁজে পাবে না। ভুল। এই চক্রটি আপনার চেয়েও কয়েক ধাপ এগিয়ে। আপনাকে কল দেওয়ার আগে তারা শুধু আপনার নম্বরই সংগ্রহ করেনি, তারা দিনের পর দিন আপনার সোশ্যাল মিডিয়া বা ফেসবুক আইডি গভীরভাবে পর্যবেক্ষণ করেছে। তারা দেখেছে আপনি সামাজিকভাবে কতটা প্রতিষ্ঠিত। তারা আপনার ফ্রেন্ড লিস্ট থেকে আপনার বাবা, মা, ভাই, বোন, স্ত্রী, এমনকি আপনার অফিসের বসের প্রোফাইল লিংক আগেভাগেই কপি করে তাদের ডাটাবেজে সেভ করে রেখেছে। কলটি কেটে যাওয়ার ঠিক কয়েক মিনিটের মধ্যে আপনার হোয়াটসঅ্যাপে একটি মেসেজ আসবে। আপনি ওপেন করে দেখবেন আপনার নিজের সেই জঘন্য বিকৃত ভিডিও, আর ভিডিওর নিচেই লেখা থাকবে এক ভয়ঙ্কর হুমকি। আগামী ১০ মিনিটের মধ্যে যদি ৫০,০০০ টাকা এই নম্বরে না পাঠাও, তবে এই ভিডিও তোমার স্ত্রী, তোমার বাবা এবং তোমার বসের আইডিতে চলে যাবে। তোমার মান সম্মান চিরতরে শেষ হয়ে যাবে। ভাবুন তো, সেই মুহূর্তে আপনার মানসিক অবস্থা কি হবে? চোখের সামনে আপনি আপনার তিল তিল করে গড়া সামাজিক সম্মান, ক্যারিয়ার এবং পরিবারকে ধ্বংস হয়ে যেতে দেখছেন। সম্মান হারানোর ভয়ে আপনি কাঁপতে কাঁপতে তাদের দেওয়া নম্বরে টাকা পাঠিয়ে দেবেন। কিন্তু এটাই আপনার জীবনের দ্বিতীয় এবং সবচেয়ে বড় ভুল। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী সাইবার ক্রাইম ইউনিটে এসে কান্নায় ভেঙে পড়ে জানান, তিনি সামাজিক সম্মান বাঁচানোর তাগিদে ওই চক্রটিকে দফায় দফায় মোট ৩১,০০০ টাকা দিয়েছিলেন।
তিনি ভেবেছিলেন টাকা দিলেই হয়তো মুক্তি মিলবে, কিন্তু বাস্তবে টাকা দেওয়ার পর তাদের চাহিদা শেষ হয় না। উল্টো চক্রটি আরও বেশি টাকার জন্য দ্বিগুণ চাপ দিতে থাকে। সাইবার বিশেষজ্ঞরা একটি চরম সত্য কথা বলেন, ব্ল্যাকমেইলারকে একবার টাকা দেওয়ার অর্থ হল আপনি তাদের কাছে প্রমাণ করে দিলেন যে আপনি দুর্বল এবং আপনার টাকা দেওয়ার সামর্থ্য আছে। আপনি পরিণত হলেন তাদের পার্মানেন্ট এটিএম মেশিনে। ভুক্তভোগীদের সাথে কথা বলে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তে বেরিয়ে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। এই জঘন্য ব্ল্যাকমেইলিং বা সেক্সটর্শন চক্রের মূল হোতারা বসে আছে প্রতিবেশী দেশ ভারতে, কিন্তু তারা টাকা আদায় করছে কিভাবে? এখানেই বেরিয়ে এসেছে দেশীয় এক বিশাল সিন্ডিকেটের নাম। ভারতীয় চক্রটি বাংলাদেশ থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য দেশীয় কিছু অসাধু বিকাশ ও নগদ এজেন্টের এমএফএস মাধ্যম ব্যবহার করছে। হুন্ডি বা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে এই লাখ লাখ টাকা প্রতিদিন পাচার হয়ে যাচ্ছে দেশের বাইরে। শুধু কি টাকা হাতিয়ে নেওয়া? ভুক্তভোগীদের অভিযোগ, এই ভিডিও কল রিসিভ করার পর এবং ঘাবড়ে গিয়ে তাদের পাঠানো বিভিন্ন লিঙ্কে ক্লিক করার কারণে অনেক সময় ব্যবহারকারীর ফোনের গ্যালারি, কন্ট্যাক্ট লিস্ট বা অন্যান্য অ্যাকাউন্টের অ্যাক্সেসও নিয়ে নিচ্ছে হ্যাকাররা। বিশেষ করে যারা অনলাইনে বেশি সক্রিয় এবং আর্থিকভাবে সামর্থ্যবান, তারাই এই চক্রের প্রধান টার্গেট বা শিকার। তাহলে বাঁচার উপায় কি? কিভাবে রক্ষা করবেন নিজের এবং পরিবারের সম্মান? আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাইবার বিশেষজ্ঞরা অত্যন্ত কড়া ভাষায় কয়েকটি বিষয় মেনে চলার পরামর্শ দিয়েছেন। প্রথমত, অপরিচিত কোনো বিদেশি নম্বর থেকে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে ভিডিও কল এলে কোনোভাবেই সেটি রিসিভ করা যাবে না। দ্বিতীয়ত, যদি ভুলবশত রিসিভ করেও ফেলেন, তবে সাথে সাথে ক্যামেরার লেন্সে আঙুল চেপে ধরুন, যাতে তারা আপনার মুখটি দেখতে বা রেকর্ড করতে না পারে। তৃতীয়ত, নিজের ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার ফ্রেন্ড লিস্ট সবসময় অনলি মি বা প্রাইভেট করে রাখুন, যাতে কেউ আপনার পরিবার বা পরিচিতদের তালিকা হাতিয়ে নিতে না পারে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, যদি আপনি এই ফাঁদে পড়েই যান, তবে কোনোভাবেই তাদের 1 টাকাও দেবেন না। টাকা দিলেই আপনি শেষ। সাথে সাথে আইডি ব্লক করুন এবং নির্দ্বিধায় নিকটস্থ থানার ডিবি সাইবার ক্রাইম ইউনিট বা সিআইডিকে জানান। আপনার একটি ভুলের জন্য অপেক্ষা করছে সাইবার দুনিয়ার এই শকুনেরা। প্রযুক্তির এই দুনিয়ায় নিজের নিরাপত্তা এখন নিজেরই হাতে। একটু সচেতনতাই পারে আপনাকে এই ভয়ঙ্কর দুঃস্বপ্ন থেকে বাঁচাতে। সাইবার দুনিয়ার অজানা ফাঁদ, হ্যাকারদের নিত্য নতুন কৌশল এবং খবরের পেছনের বস্তুনিষ্ঠ বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।